পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেললাম। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার প্রার্থী হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। এমন নির্মম হত্যার বিচার দেখে যেতে পারবো কিনা, কারণ প্রতিনিয়ত হুমকির মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা তুলে ধরা দরকার, যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি উজ্জ্বল হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয়। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দূষণরা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেললাম। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার প্রার্থী হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণে মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়। 1 নম্বর, শিমুল বিল্লাল চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লোকদের মাধ্যমে কাজ করাতে। আমার মা তা করেননি, কারণ আমার বাবা ভাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে, আর আমার মা সহ আমরা 3 বোন জোগাড়ি দিয়ে 2-1 মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি। তাই শিমুল বিল্লাল আরো মেম্বারের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায়। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ির গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয়। এই নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয়, কুমিল্লা ডিবি অফিস। সেই সময় থেকে শিমুল চেয়ারম্যানদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবারের। শরীফ চেয়েছিল তার সংগঠনের লোকের কাছ থেকে ইট নিতে, না নিলে প্রতি 1 গাড়ি ইট থেকে তার সংগঠনকে 500 করে টাকা দিতে হবে। এই চাঁদার কিছু অংশ বাচ্চা মেম্বার পাবে। আমার মা তা দেয়নি, কারণ আমার মা আনসিজনে ইট বাটাকে টাকা দিয়ে রাখতো এবং সিজনে ইট আনতো। স্থানীয়ভাবে আমাদের পরিবারের মানুষ, বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয়। স্থানীয় ইউপি নির্বাচনে 2 বার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন। বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি। উল্টো জনপ্রিয়তার ঈশান্বিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে আসতেছিলেন। এমনকি
মানহানি করার জন্য মাদকের মতো মামলাতেও আমার মায়ের নাম দিয়ে বদনাম করার অপচেষ্টা করে আসছিলেন। কারণ নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যে কোনো বিপদ আপদ এবং যে কোনো বিষয়ে বিচার সালিশের জন্য আমার মায়ের কাছে আসতো, যা তাদের জন্য ছিল বড় ঈর্ষার কারণ। যেভাবে মোমো তৈরি হয় হত্যার করার ফল। হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হট্টগোল। রবিউলের ঘরে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেদরভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায়। তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে, চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই ফেঁসে যাব, হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা বাচ্চু মেম্বার শরীফ, বাসির, মুস্তফা, রফিক, আবু বকর, হারুন ডাক্তার, সজল, রুস্তম, শাহ আলম, রবিউলের ছেলেও ভাতিজারা একযোগে বলে ওঠে, এই তুই চোরের পক্ষে নিছিস, তুই নিজেও চোর। এই বলে মায়ের উপরও চওড়া হয়। আমার ভাই তা শুনে দৌড়ে যেয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায় শরীফের লোকজন। ছেলের খোঁজ না পেয়ে চোরের বাবা বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করলে বাচ্চু মেম্বার রবিউল ও শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে। এই অভিযোগে 2 জুলাই রাতে পরিবারী গ্রামের তারমিয়ার বাড়িতে শিমুল বিল্লাহ চেয়ারম্যান, আনু মেম্বার, মতিন এর উপস্থিতিতে বাচ্চু মেম্বার রবিউল ও শরীফের আহ্বানে এক গোপন বৈঠক হয়। সেখানে প্রথমে আমার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আমরা বিচার প্রার্থী হব এই ভয়ে আমাদেরকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এখানে বেশ কিছু টাকা লেনদেন হয় এবং কিছু খুনি ভাড়া করা হয় হত্যাকাণ্ড ঘটানোর দায়িত্ব নেয় আলু মেম্বার, শরীফ, বাসির, রফিক, বাচ্চু মেম্বার, বাবু, মধু, রবিউল এবং রবিউলের ছেলে ও ভাতিজারা। উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিমুল বিল্লাহ চেয়ারম্যান। শিমুল বিল্লাহ মাস্টারের পারমিশন আছে, বিল্লাহ মাস্টারের যে উপদেষ্টা আসিফের বাবা, বিল্লাহ মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন 20টা মামলা হলেও আমি দেখব। আর মিডিয়ার দায়িত্ব নেয় শরীফ, বাসির, রফিক, আবু বকর, মুস্তফা, বিল্লাল, জহির মেম্বার। সারা রাত তারা প্রস্তুতি নিয়ে সকল অস্ত্র শরীফের ফুফাতো বোন আমেরিকান প্রবাসী নাজমার বেগমের বাসায় রাখা হয় এবং পরের দিন 3 জুলাই সকাল 6টায় সন্ত্রাসী কায়দায় বারাটিয়া সন্ত্রাসী ও এলাকার চিহ্ন এই সন্ত্রাসীদের অংশগ্রহণের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। কি যে নির্মম ভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নিজের চোখের সামনে
চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। আমাকেও ব্যাপকভাবে কোপানো হয়। আমার মাথায় 72টি সেলাই আছে। শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করেনি মানুষ, রোগী, জানোয়াররা। তারা ভেবেছিল আমি মারা গেছি।